আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বেতন স্কেল 2026-এ কীভাবে ফ্লেক্সিশন হয় সেটি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখুন, জাতীয় বেতন স্কেলে পে ফ্লেক্সিশন করা হয় আসলে দুইটি পদ্ধতিতে বাংলাদেশে। এক নম্বরটি হচ্ছে পার্থক্যযোগ পদ্ধতি, আর দ্বিতীয়টি হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্ট পদ্ধতি। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে পার্থক্য যোগ পদ্ধতি কীভাবে করতে হয়। প্রথমে ধরুন আপনার বেসিক 16,000 টাকা, আর স্কেল হচ্ছে আপনার 9,000 টাকা। 9,000 টাকা স্কেলে আপনি 16,000 টাকায় গিয়েছেন ইনক্রিমেন্ট পেয়ে। এখন নতুন স্কেল আপনার হয়েছে 9,000 টাকাটা 18,000 টাকা। সেক্ষেত্রে আপনার 16,000 টাকা থেকে 9,000 টাকা মাইনাস করার পর থাকতেছে কত? 7,000। এই 7,000 হচ্ছে আপনার পার্থক্য। এখন নতুন বেসিক 18,000 প্লাস 7,000 সমান সমান 25,000 টাকা বেসিক। এই 25,000ই হচ্ছে আপনার নতুন বেসিক। এখন আপনাদের দেখাবো 2 নম্বরটি, যে ইনক্রিমেন্ট ফ্যাক্ট পদ্ধতি কীভাবে করতে হয়। ইনক্রিমেন্ট ফ্যাক্ট পদ্ধতি মূলত ইনক্রিমেন্ট সহ বেসিক আর নিচে থাকবে মূল বেসিক, এই দুটাকে দিয়ে ভাগ করতে হবে। দেখুন, ইনক্রিমেন্ট সহ বেসিক যদি হয় আপনার ওই সেমভাবেই আপনার ইনক্রিমেন্ট সহ বেসিক 16,000 টাকা আর মূল স্কেল হচ্ছে 9,000 টাকা। এখন আমরা যদি এটাকে ভাগ দিই তাহলে আপনার হয় 1.77। তো এই 1.77কে আমরা নতুন স্কেল নতুন বেসিক যেটা আমরা 18,000 টাকা, এই 18,000 টাকার সাথে আমরা 1.77কে গুণ দিব। এই গুণ দেওয়ার পরে আমাদের আসতেছে কত? 31,860 টাকা। মূলত এই দুই পদ্ধতিতে পে ফ্লেক্সিশন করা হয়, এই আর কি। এইভাবেই বাংলাদেশে ইতিপূর্বে হয়ে আসছে। এখন বর্তমানে কীভাবে হবে সেটা বলা যাচ্ছে না, তবে আমার ধারণা যতটুকু এটাই হতে পারে। যাই হোক বন্ধুরা, তা আপনারা আশায় থাকুন, দেখা যাক পে স্কেল কবে পাওয়া যায়। আমরা আশায় থাকতেছি, দেখা যাক কী করা যায়। যদি হয় তাহলে আপনারা খুব সহজে আপনারা এইভাবে ফিক্সেশনটা করতে পারবেন। অনেকের ধারণা হয়তো আজকে ভেঙে গেছি। ধন্যবাদ।